বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, শরীর আল্লাহ পাক সবকিছু ভালো রাব্বুল রাখছে ইজ্জত তো আল্লাহ পাক? দেহ মন সুস্থ রেখেছে, শরীর সুস্থ রেখেছে। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক অনেক ভালো আছি আল্লাহ পাকের অশেষ রহমতে। আমাকে আমার এই ভিডিও যে সকল ভাইয়েরা দেখে, অনেক ভাইয়েরা আমাকে কমেন্ট করে একটু বলছে যে ভাই, সামনে যে রমজানটা চলে আসছে, আসলে আমরা মুসলমান যারা আছি সকলে রোজা রাখবো, নামাজ পড়বো। আর অনেক ভাইয়েরা অনেক ধরনের কমেন্ট করছে। এক ভাই অনুরোধ করছে আমাকে একটা কমেন্টে, বারবার ওই এক ভাই অনুরোধ করছে, ওই ভাইয়ের জন্য আমার এই আজকের এই যে ভিডিওটা তৈরি করা, একটু দয়া করে একদম সঠিক যেটা এই কথাটা আমার ভিডিওর মাধ্যমে আমার এই দর্শক যারা আছেন তাদেরকে একটু বলবেন। আসলে আমরা এই সামনে যে রমজানটা চলে আসছে, এই রমজানে আমরা সর্বপ্রথম নামাজ পড়ব, তারপরে আমরা রোজা রাখব। রোজা রাখার পরে আমরা মাগরিবের কিছু আগে যে আমরা ইফতারি নিয়ে বসি, আমরা দেখছি যে আমাদের বাপ দাদা যারা আছে, যারা দুনিয়া থেকে চলে গেছে, তারাও এইভাবেই একইভাবে চলে আসছে। তা আসলে শরীয়ত আর মারিফত এই দুই ভাগ। শরীয়তের নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো আমরা করি। আসলে মারিফতের ভিতরে গেলে মারিফতের নামাজ কিভাবে পড়তে হবে, মারিফতের রোজা কিভাবে রাখতে হবে, এবং মারিফতের রোজাটা যে রাখবো, মারিফতের ভিতরে রোজা রাখার পরে আমরা কিভাবে ইফতারিটা করব, বা কোন সময়ে আমরা এই মারিফতের ইফতারিটা করব রোজা রাখার পরে, দয়া করে এই বিস্তারিত একটু আমার এই ভিডিওর মাধ্যমে একটু বলবে। ধন্যবাদ আপনাকে। তার সাথে ধন্যবাদ জানাই সকল ভিউয়ার্সকে, যে আপনারা এই সামনে মাহে রমজান চলে আসতেছে, আপনাদের জানানোর জন্যে আজকে আমার ভাই যে রমজান নিয়ে প্রশ্নটা করেছে, মারিফতের রোজাটা কি, মারিফতের ইফতারি কি, মারিফতের নামাজটা কি। জি জি জি। তো এই যে একটা প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন, যে প্রশ্নটি আশা করি প্রত্যেকটা ভিউয়ার্স আপনারা আমার অনেক ভিডিও দেখেছেন, অনেক ভিউয়ার্স আমার আছেন, অনেক মানুষ, অনেক ভিউয়ার্স, অনেক সুন্দর সুন্দর, অনেক জ্ঞানী গুণী লোক রয়েছেন, যারা প্রত্যেকেই কিন্তু আমার ভিডিও দেখছেন বা দেখেন। সেক্ষেত্রে আজকে আমি অনুরোধ করব যে আপনারা এই ভিডিওগুলি আপনারা দেখবেন, এই কথাগুলি আপনারা শুনবেন, কারণ সব সময় আপনারা যেসব কথাবার্তা শুনে অভ্যস্ত, আজকে সেসব কথা নিয়ে আসতেছি না। আজকে একটু অন্যরকম কথা, যেটা হলো মানব দেহের জন্য খুব উপকারী এবং আওয়াল আখেরের জন্য খুব উপকারী। আপনারা আখেরে যে জিনিসগুলি পাবেন, যে আখেরে যে শান্তি পাবেন, সেই শান্তির নিয়ে যারা মারিফতের পথ অবলম্বন করে আমরা চলি, তাদের জন্য আজকের ভিডিওটা। যারা শরীয়ত নিয়ে চলি, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকের ভিডিওতে মূল প্রশ্ন হয়েছে যে মারিফতের রোজা কাহাকে বলে, মারিফতের নামাজ কাহাকে বলে, মারিফতের ইফতারের সময় কোনটা। শরীয়তে আমরা ইফতার করি মাগরিবের টাইম, তাহলে মারিফতের ইফতারি টাইম কোনটা? জি। তো যাই হোক, আজকে আমি সর্বপ্রথম আপনাদেরকে বলছি যে রোজা এবং নামাজ এবং ইফতার। তো নামাজটা আপনারা আল কোরআন খুলবেন, আল কোরআন খুলে যখন আপনারা সূরা মারিয়ায় পৌঁছাবেন, সূরা মারিয়ায় যে নামাজের যে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে, এই বিস্তারিত ব্যাখ্যা যদি একবার পড়ে নিতে পারেন, আপনারা বুঝতে পারবেন যে আল কোরআন থেকে মারিফতের নামাজ সম্পর্কে যে আলোচনা করা হয়েছে, সেই আলোচনা কিন্তু এই সূরা মারিয়ার ভিতরে আল্লাহ তাআলা করে দিয়েছেন।
তো আমরা প্রত্যেকেই যেন আল কোরআন থেকে, আমরা জানি আমরা সবাই মুসলমান, আমরা অবশ্যই আল কোরআন তেলাওয়াত করতে পারি। যারা তেলাওয়াত করতে আরবিতে না পারি তারা যেন একটা বাংলা তর্জমায় যে কোরআন রয়েছে সেই কোরআন আমরা বাজার থেকে সংগ্রহ করে, বাজার থেকে কিনে নিয়ে আমরা যেন এই কোরআন তেলাওয়াত করি। কারণ কোরআন তেলাওয়াতে অনেক ফজিলত রয়েছে। তাই আমরা প্রত্যেকেই কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব এবং অনেকগুলি কথা আমরা জানবো, অনেকগুলি কথা আমরা শিখব, অনেকগুলি কথা আমরা বুঝব। তো সেই ক্ষেত্রে সূরা মারিয়ায় নামাজ নিয়ে, মারিফতের নামাজ নিয়ে এবং শরীয়তের নামাজ নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা, ব্যাখ্যা, শানে নজুল, তর্জমা, তাফসিরে মুআব্বব এখানে রয়েছে। তো প্রত্যেকেই সূরা মারিয়া পড়বেন এবং বিস্তারিত জানতে পারবেন এখানে মারিফতের নামাজটার কথা কি বলেছে। এখানে আমি কিছু কথা বলবো। তার আগে মারিফতের যে রোজা, এখন শরীয়তের 30টি রোজা, মারিফতে আপনার একটা নামাজ একটা রোজা বলা আছে, ঠিক কিনা? মারিফতে একটা নামাজ এবং একটা রোজার কথা বলা হয়েছে। একটা রোজা আপনার কিভাবে রাখবেন? আপনার মুর্শিদ যদি আপনাকে কোনো একটা বস্তু আহার করতে নিষেধ করেছে, বিষয়টা বুঝতে পারছেন? জি। আমি আবারও বলছি, আপনার মুর্শিদ, আপনার পীর কেবলা, যাকে আপনি সমস্ত কিছু অর্পণ করে, যার কাছ থেকে আপনি দীক্ষা নিয়েছেন, সেই গুরু যদি আপনাকে কোনো একটা বস্তু আহার করতে নিষেধ করে, আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত সেই বস্তুটা আপনার আহার করতে পারবেন না। এখন হোক যে কোনো একটা প্রোডাক্ট, যদি আপনাকে ভাত থেকে শুরু করে যত প্রকারের খাবার আছে, সমস্ত প্রকারের খাবারের ভিতরে যে কয়টা খাবার আপনাকে নিষেধ করেছে, একটা খাবারও আপনি খেতে পারবেন না, আপনার মারিফতের রোজা হয়ে যাবে। আপনি আপনার মুর্শিদ যতক্ষণ না ঘুমিয়েছে ততক্ষণ আপনি ঘুমাতে পারবেন না। আপনার মুর্শিদ যতক্ষণ না ঘুমিয়েছে ততক্ষণ আপনি ঘুমাতে পারবেন না। আপনাকে জেগে থেকে আল্লাহ এবং রাসূলের ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতে হবে। শিক্ষাটা মুর্শিদ দিবে কোনভাবে আপনি আল্লাহ এবং রাসূলের ইবাদত বন্দেগী করবেন। যদি আপনি মুর্শিদকে পান, রাসূলকে পাবেন, রাসূলকে যদি পেয়ে যান, আল্লাহকে পাওয়া একদম সহজ হয়ে যাবে। তো যদি আপনি ইফতারের কথা বলছেন যে আমরা প্রতিদিন মাগরিবের নামাজের সময় আমরা ইফতার করি, নামাজের আগ মুহূর্তে, তাহলে মারিফতের রোজা রাখার সময় আমরা ইফতারটা কিভাবে করব? এখন দেখেন, আপনাকে কিন্তু মুর্শিদ বলে দিয়েছে এই খাবারগুলি আপনারা আহার করতে পারবেন না, তাহলে সারা জীবন আপনি আহার ছেড়ে দিবেন। যদি আপনাকে কোনো সময় মুর্শিদের নিজের হাতে আপনার হাতে তুলে দেয়, মুর্শিদের নিজের হাতে যদি আপনার হাতে সেই নিষেধ করা কোনো একটা বস্তু যদি মুর্শিদ আপনার হাতে তুলে দেয় বেঁচে থাকাকালীন, তাহলে আপনি ওইটা যখন আহার করবেন তখন আপনার মারিফতের ইফতার হবে। বিষয়টা বুঝাইতে পারছি? যদি মুর্শিদ দেয় আর আপনি ইচ্ছা করে যদি খান তাহলে কিন্তু আপনি পাপী হয়ে যাবেন, কারণ মুর্শিদের আদেশ নির্দেশ মানা আপনার জন্য ফরজ। আর আগে বলছিলাম যে নামাজের বিস্তারিত ব্যাখ্যা রয়েছে, আপনারা যদি এই মারিয়াম পড়েন তাহলে তো অবশ্যই পাচ্ছেন। আর সেক্ষেত্রে একটা নামাজ মানে নামাজে রত থাকা। নামাজ শব্দের অর্থ জিকির বা স্মরণ। বলে আপনাকে মারফত বলছি যে স্মরণ বা জিকির, আপনি সর্বক্ষণ আল্লাহর ধ্যানে, আল্লাহর খেয়ালে, আল্লাহর স্মরণে থাকবেন।
আপনার প্রত্যেকটা কদম আল্লাহ, মুর্শিদ, রাসূল এই 3 নামের মাধ্যমে চলবে। আল্লাহর নিকট আপনারা এইভাবে পৌঁছাবেন। এখানের যে নামাজের কথাটা বলা হয়েছে যে স্মরণে থাকো, সেই স্মরণের যে স্মরণের সাজদাটা, সেই স্মরণের সাজদাটাই হবে মারফতের নামাজ। ইনশাআল্লাহ তাআলা প্রত্যেককে বোঝাতে পেরেছি, আপনারা অবশ্যই বুঝেছেন। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটাতে একটা লাইক দেন এবং কমেন্ট করেন এবং শেয়ার করেন। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।